किसी भी अवैध काम से जुड़ा नहीं रहेगा। इसलिए त्रिपुरा की जनता ने बिप्लब कुमार देव को मुख्यमंत्री नियुक्त किया है। ये सरकार सिंडिकेट राज या दलाल चक्र को किसी भी तरह से त्रिपुरा की धरती पर दांत पीसने नहीं देगी। राज्य सरकार इस संबंध में सैद्धांतिक रूप से प्रतिबद्ध है। उसी दिन मुख्यमंत्री ने चुराईबारी चेक पोस्ट का दौरा किया और वहां कुछ अनियमितताएं देखी। संबंधित थाने की भूमिका भी संतोषजनक नहीं है। राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव ने प्रशासन को निर्देश दिया है कि कदाचार के बारे में कर्मचारियों या प्रभारी अधिकारियों की पहचान कर कार्यवाही की जाए। ज्यादातर मालवाहक वाहन चुराईबारी से होकर गुजरते हैं। प्रशासन को निर्देश दिया है कि 100% वाहनों की जाँच की जाए। उसके लिए उचित डिजिटल सिस्टम और स्कैनिंग मशीन से जाँच करानी होगी, ताकि राज्य के लिए हानिकारक नशीली ड्रग्स सहित अन्य कोई चीज त्रिपुरा में प्रवेश न कर सके। कई वाहनों को बिना चेकिंग के सीधे जाने दिया जा चुका है। उन्होंने इसके पीछे के दुष्चक्र को तोड़ने का निर्देश दिया। पुलिस को किसी भी अवैध चीज के खिलाफ जरूरी कार्रवाई करने की पूरी आजादी दी गई है। प्रदेश के मुख्यमंत्री के इस सरप्राइज दौरे में कई चीजें फंसी, इसलिए उन्होंने चुराईबारी गेट सेंटर को मजबूत करने के निर्देश दिए हैं। मुख्यमंत्री बिप्लब कुमार देव ने कहा कि चुराईबारी पॉइंट को पार करके राज्य में विभिन्न ड्रग्स की तस्करी होती है, इसलिए इसकी जांच बेहद जरूरी है। আজকে স্যার এই যে সারপ্রাইজ ভিজিট এই সম্বন্ধে কি বলবেন? এখন এটা চোরাইবাড়ি বর্ডার, এখান দিয়ে ত্রিপুরার সমস্ত যানবাহনগুলি আসা যাওয়া করে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরাতে যে ফেন্সিডেল হোক, ব্রাউন সুগার বা ইয়াবা ট্যাবলেট, এই সবগুলো এই বর্ডার দিয়ে যায় বা জিরানিয়া রেলওয়ে স্টেশন দুই রাস্তা আছে। তো সেগুলো ব্যবস্থা কি তা দেখার জন্য আমরা এসেছি, যে কীভাবে গাড়িগুলো ছাড়া হয়, তার ব্যবস্থা কি অনলাইন করে হয়েছে কিনা, স্ক্যানিং হচ্ছে কিনা। তো ওই জায়গাতে অনেক কিছু কমই পাওয়া গেছে। প্রিন্সিপাল সেক্রেটারি এসছে 6 মাস আগে, নভেম্বরের 20 তারিখ এসছে, কিন্তু তারপর যে ডাইরেকশন দিয়েছে সেগুলো লাগু করা হয়নি। এখানে 24 ঘন্টা মানে ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা নেই, মানে রাত্রিতে কারেন্ট থাকে না, মোমবাতি জ্বালিয়ে কাজ করতে, এই ধরনের কমপ্লেন এখানে এসছে। তো আর যেটা হচ্ছে 100% গাড়িকে এখানে লোড আনলোড বা সেটার যে ক্যাপাসিটি আছে চেক করা হয় না, ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয়। কিছু প্রেশার থাকলে, কারণ যেমন সমস্ত নিয়ম হিসাবে সমস্ত গাড়িই ওয়েট করে ভেতরে ঢুকাতে হয় এক রোডে। কিন্তু আমি শুনলাম এখানে কাছ থেকে যে এখানে রাত্রিবেলা বা দিনের বেলাও গাড়ি ডাইরেক্ট চলে যায়, এখানে ড্রপ গেট লাগিয়ে দাঁড়িয়ে আছে কোনো এসপিও, ওর কথা কেউ শোনোই না। তো ওইভাবে যদি গাড়ি নিজে নিজে সব পাথরের লোড, কয়লার লোড, যে হেভি লোড গাড়িগুলো আপনি আপ চলে যায়, সেগুলো ওয়েট করার জন্য আসে, যে ওয়েট করার যে ব্যবস্থা রয়েছে সেখানে আসে না। তো এইভাবেই কাজগুলো আমাদের কাছে কমপ্লেন ছিল যে এই ধরনের কাজ এখানে হয় অবৈধভাবে। আমি দেখছি আসার সময় যে অনেকগুলো প্রেশার মেশিন লাগানো, তো সেগুলো লাইসেন্স আছে কিনা, কীভাবে দেওয়া হলো, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন কিনা, পলিউশন সার্টিফিকেট আছে কিনা। ইন্ডাস্ট্রি ডেভেলপ হোক সেটা আমি চাই, কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সিস্টেমেটিক্যালি হওয়া উচিত। আর না হলে সব অবৈধ বিজনেসের সেটা আখড়া হয়ে যায় 2 নম্বরই বিজনেসের। তো এই যে ব্যবস্থা সেটাকে সুদৃঢ় করার জন্য এখন আমি এর অফিসিয়ালকে বলবো, যারা যারা তার মধ্যে ইনভলভমেন্ট আছে সেটা আমার চোখে পড়ে গেছে, তাদের উপর করা অ্যাকশন, সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক আর সেটা আমাদের অ্যাক্সেস ডিপার্টমেন্টের ব্যবস্থা হোক, সেন্ট্রাল বাগান আর পুলিশি ব্যবস্থা, 3 ব্যবস্থা মিলেই এখানে করা হয়। কিন্তু এখানে এটা আমি স্পষ্ট দেখে গেছি যে 100% গাড়ির চেক হয়ই না। লোডও চেক করার মতো গাড়ি সিধাই চলে যাবে, তো লোডকে চেক করবে। শুধু একটা কাটা আছে, আরেকটা কাটা খারাপ হয়ে আছে, জেনারেটর খারাপ হয়ে আছে। আমি 2018-তে আসার পরে কোনো রিভিউ মিটিংয়ে বলেছিলাম যে জেনারেটর নেওয়ার জন্য, স্ক্যানার মেশিন নেওয়ার জন্য। আজ পর্যন্ত স্ক্যানার মেশিন আসেনি, আজ পর্যন্ত জেনারেটর আসেনি। টেন্ডার চলছে, টেন্ডার হবে, এই গতিতে চলছে। জয়েন্ট কমিশন আমার সঙ্গে এসে কিছু বলতে পারে না। তো এই ধরনের ব্যবস্থা প্রিন্সিপাল সেক্রেটারি এসছে 6 মাস আগে, তার রিভিউ নেয়নি। জিজ্ঞাসা করবো, রিটেন জিজ্ঞাসা করবো, তারপর সার্ভাই করবো। 6 মান্থ হয়ে গেছে, কোনো প্রিন্সিপাল সেক্রেটারি এখানে এসছে, তো তার কী কী হয়ে গেছে তার উইদিন 15 ডেজ জিজ্ঞাসা করা উচিত ছিল, উইদিন 1 মান্থ জিজ্ঞাসা করা উচিত ছিল। লিখে রেখেছে এই জয়েন্ট কমিশন এটা দেখবে, লিখে রেখেছে এটা এসডিএম করবে, লিখে রাখলে হয়ে যাবে কাজ। আলটিমেটলি কোনো কাজ হয়নি, ছোটোখাটো 2-4টে কাজ ছাড়া বাকি সব কাজ পেন্ডিং রয়েছে। এইভাবে যে ব্যবস্থাকে মানে অব্যবস্থা করে তারপর অবৈধ
কাজ কারবারের রাস্তা খুলে দেওয়া কোনো মতো মেনে যাওয়া যেতে পারে না। আর এখন থেকে এখানে যে 3টা রোড আছে 3টা রোড বন্ধ, যেখানে হজবিরিয়ার এই দিকটা আছে সেখানে আমরা ক্যামেরার ব্যবস্থা করবো। এখানে যে ক্যামেরা রয়েছে চেক করার জন্য কোনো কেউ নেই, কন্ট্রোলটা রয়েছে ইনকাম সেল ট্যাক্সের কাছে, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করলে হয় না। 3টা ট্রাক আমি রাস্তায় গিয়ে ধরে এনেছি, বাকিগুলো আসছিল 3টা ট্রাক আইডেন্টিফাই করে এনেছি। 3টা ট্রাকের মধ্যে একটাতে 4,000 টাকা জরিমানা হয়েছে হাইটের জন্য, আরেকটার মধ্যে যেটা 12 চাকার গাড়ি অথচ 10 চাকা চালাচ্ছিল, 2টা লিফট করে রেখে দিয়েছে, স্টেপনি নেই। তাহলে 10 চাকার হিসাবেই সে 28 টন নিয়ে আসতে পারে। ও 12 চাকার গাড়ি যদি 2টা লিফট করে রেখেছে, একটা ব্রাশ মেরে গেছে, তার কাছে স্টেপনিও নেই, কিন্তু কত বড় রিস্ক। আবার তার মধ্যে রড নিয়ে এসছে, স্টিল নিয়ে এসছে, সবচেয়ে ওজন সেটার লোডও তো দেখলাম যে 35 টনের কাছাকাছি, 35-36 টন তখনই হতে পারে 12 চাকা যখন কাজ করে। তো 2 চাকাও লিফট করে রেখে দিয়েছে, 10 চাকা আনছে, 10 চাকা 28 টন এলাও। তো সেটা দেখার জন্য কিছু নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এনেছি তো দেখা যাচ্ছে তার মধ্যে